গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে চা নিয়ে বসেছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজকে আমার বেরোনো আছে, জানো তো, একটু কাজ রয়েছে। ভাবছি মেয়েটাকে সঙ্গে নিয়ে যাব, ওর একটু না রিফ্রেশমেন্টের দরকার। একদম ওই অসুখ করে করে এখনো স্কুল চালু করেনি, বাড়িতেই আছে। তো একদম মানে খুব থেকে থেকে খুব অধৈর্য হয়ে যাচ্ছে। তো একটু নিয়ে বেরোনোর দরকার, সেই জন্য ওকে নিয়ে আমার সঙ্গে বেরোবো, সঙ্গে থাকো। দেখি কাজ ছেড়ে যদি কোথাও একটু ওকে নিয়ে একটু সময় কাটানো যায়, সেটা করব। সঙ্গে থাক, যেমন যেমন সময় হবে তেমন তেমন চলবে। আমার কাজটা আগে মেইন, কাজটা করে তারপর সঙ্গে থাকো, দেখতে থাকো কাজের বন্ধু অদিতিকে। দেখো এখন নিয়ে বসেছি চা আর বিস্কিট। চলো চাটা খেয়ে নি। দেখো এখন চলে এসেছি ছাদে। এই দেখো গাছগুলোতে কেমন ফুল ফুটেছে। এগুলো আমার নতুন গাছ, কি সুন্দর না দেখতে, দারুণ দেখতে ফুলগুলো। চলো এবার যাবো উপরের ছাদে। এই দেখো চলে এসেছি উপরের ছাদে, এখানেও দেখো গাছে ফুল ফুটেছে। কি ভালো লাগে না নিজের গাছে ফুল ফুটলে সেগুলোকে তুলতে, দেখতে, পুজো দিতে দারুণ লাগে। এই দেখো এই ফুলগুলো 3খানা ফুটেছে আজকে এই গাছে। এই গাছটা না একসময় আমার একদম মরমর হয়ে যাচ্ছিল, খুব মনটা খারাপ। এটা খুব রেয়ার জবা, এখন ঠিক আছে। তাই এখন খুব বৃষ্টির জল পেয়ে একদম ফুলে ফেঁপে উঠেছে। চলো এবার ফুলগুলো সব তুলে নেবো, তুলে তারপরে নিচে চলে যাব। ছাদ থেকে নিচে চলে এসেছি, এখন নিচে এসে ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে ব্রেকফাস্টে আছে ম্যাগি। চলো ব্রেকফাস্টটা করে নিই। স্নান করতে যাব, বেরোনোর আছে একটু, তো তার আগে দেখিয়ে দিই আমাদের কি রান্না হচ্ছে আজকে। আজকে রান্না হচ্ছে কাঁকড়া। স্নান করে চলে এসেছি, এবার পুজো সেরে নেবো। দেখো তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের ফুলগুলো, কত ফুল ফুটেছে, কত রকমের ফুল ফুটেছে, দারুণ লাগছে। এমনি ফুলও দেবো, তার সঙ্গে আমার গাছের ফুল দিয়েও পুজো দেবো। তার সঙ্গে থাকো, পুজোটা করে নি। আমার পুজো করা হয়ে গেছে। দেখো ঠাকুরের আসনটাকে তোমাদের দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে। দেখো সব ঠাকুরের কাছে গাছের ফুল দিতে পেরেছি, আর ফুলগুলো কি সুন্দর দেখতে, দারুণ লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে। চলো তাহলে এবার আমরা বেরোবো, আমার একটু কাজ আছে, বেটুকে সঙ্গে করে নিয়ে যাব। যেখানে বেটু রেডি হয়ে বসে আছে, আমিও রেডি। বিমল এখন আসেনি, আসলেই আমরা বেরিয়ে যাব। মা বেটু বেরিয়ে গেছি, গাড়িতে রয়েছি এখন। কিছুটা কাজ সেরে তারপর দেখি ওকে নিয়ে একটু কোথায় যাওয়া যায়। দেখো আমি আমার আগে কাজ ছেড়ে নিলাম, তারপরে যাচ্ছি একটা জায়গায়, তোমাদের খুবই পরিচিত জায়গা, যদিও আমার কখনোই আসা হয়নি। একটা ঐতিহ্যবাহী জায়গা, তাই ভাবলাম, মেয়েও আসেনি, তাই ভাবলাম মেয়েকে একবার নিয়ে যাই, মেয়েকে একবার দেখাই, নাহলে তো দেখবে না, জানতে পারবে না। এই দেখো ইন্ডিয়ান কফি হাউস, এখনো খোলেনি, আমরা কিছুটা ওয়েট করব, করে তারপরে খুললে ভেতরে ঢুকবো। দেখো এখন আমরা ওয়েট করছি, এখনো খোলেনি। তার সঙ্গে একটু ফটো সেশন করছি। একটা বিখ্যাত জায়গা, অনেক বড় বড় মানুষ সে পদধূলি পড়েছে এখানে, যে ভালো লাগছে। দেখো দেয়ালের কারুকার্যগুলো দেখো। তো অনেকে এসে দেয়ালগুলোকে লিখে নোংরা করেছে, এটা ঠিক না করা। এত পুরনো, এত একটা প্রসিদ্ধ জায়গা, এটাকে মেনটেন করার দরকার, করা উচিত এটাকে। চলো এবার খুলছে, ভেতরে ঢুকবো। দেখো ভেতরে ঢুকে বসেছি,
মানে একটা অন্যরকমই ফিলিং হচ্ছে, কি যে ভালো লাগছে। দেখো এর উপরেও না বসার জায়গা আছে, আমি জানতাম না। ঠিক আছে, আজকে নিচে বসলাম, অন্য কোনো দিন এসে উপরে বসবো। এই কফি হাউসে এসে মান্নাদের সেই গানটা মনে পড়ে যাচ্ছে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এইটা দেখো মেনু কার্ড, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বেটুও দেখছে, আমিও দেখছি। তোর কফি হাউস যেহেতু, এখানে তার অন্য ড্রিঙ্কস কিছু পাওয়া যায় না, কফি শুধু। তো আমি কফি নেবো আর একটু স্ন্যাক্স খাবো, দেখি কি অর্ডার দিই। তো চলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো, চলো সঙ্গে থাকো। দেখো এর মধ্যে আমি একটু ফটো সেশন করে নিচ্ছি, খাবারের অর্ডার দিয়েছি, কি খাবার আসছে তোমাদের দেখাবো। দেখো আমরা অর্ডার দিয়েছি চিকেন স্যান্ডউইচ, একটা স্পেশাল কফি আর ফ্রাইড মোমো। তো ফ্রাইড মোমোটার ছবি তোলা হয়নি, তা চলো তোমাদের পরে সেই ছবিটা শেয়ার করছি, আমরা খেয়ে নিই, সঙ্গে থাকো। আমাদের এই কফি হাউসে খাওয়া এর মধ্যেই চললো কিছু ফটো সেশন, সেই কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের দেখো কেমন লাগছে বন্ধুরা, জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে বাইরে আবার কিছুটা চলছে ফটো সেশন। এখানে মেয়ে তো কিছু ড্রিঙ্কস পায়নি, ওকে একটু সেই ড্রিঙ্কসও খাওয়াতে হবে। বাইরে খুব বৃষ্টি পড়ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। এখন মেয়ে ড্রিঙ্কস খাবে, চলে এসেছি আমরা প্যারামাউন্টে। এটাও আরেকটা প্রসিদ্ধ জায়গা। এখানে অনেক বড় বড় মানুষ, অনেক বড় বড় মনীষী, কবি, সাহিত্যিক, সিনেমাটিস্ট সবাই এসছে, সেই লিস্টগুলো তোমাদের দেখাবো। মেয়ে দিয়েছে একটা ভ্যানিলা ড্রিঙ্কসের, ভ্যানিলা শেকের অর্ডার। চলো মেয়ে আগে এটা খেয়ে নিক, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। দেখো প্যারামাউন্টে এরকম ওয়ালের মধ্যেও টাঙানো আছে মেনু কার্ড দিয়ে প্রাইস লেখা। এমনি মেনু কার্ডও দেবে তোমাদের গেলেই। পুরনো ঐতিহ্যবাহী জায়গাগুলো একটা আলাদা রকমের ফিলিং হয় এগুলোতে আসলে, ভীষণই ভালো লাগে। মেয়ে এসেও মেয়ে সব এখানে ফটাফট করে ছবি তুলছিল। তো ওকে এই পুরনো ঐতিহ্যবাহী জায়গাগুলো না দেখালেও জানবে কি করে বলো, আর শিখবেই বা কি করে। এই যে এই ওয়ালের মধ্যে এখানে লাগানো আছে কারা কারা এসেছিলেন, এখানে কারা কারা, বিভিন্ন পেপার কাটিং গুলো এখানে লাগানো। এগুলো দেখো, তোমরা যদি আসো কখনো কলেজ স্ট্রিটে তাহলে অবশ্যই এসো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, আমাদের তো খুব ভালো লাগে। এবং রিজনেবল একদম, দামও খুব বেশি নয়, আর খেতেও খুব ভালো। দেখো 1918 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে, দারুণ লাগছে। দেখো এই পাশের দুই পাশেই তোমাদের শোকেস মতো করে এখানে সব পেপার কাটিং গুলো রাখা, কারা কারা এসেছিলেন, তারপরে লেখা প্যারামাউন্টের সম্বন্ধে যখন পেপারে যেমন যেমন উঠেছে সেগুলো সব কাটিং করে করে রাখা এখানে। কি ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো কারা কারা এখানে এসেছিলেন, শরবত খেয়েছেন, দেখো তোমরা পড়ো, তোমাদের জন্যই আমি এটা খুব ধীরে ধীরে এটা ভিডিও করেছি। দেখো এখানে সৌরভ গাঙ্গুলিও এসেছিলেন, সৌরভ গাঙ্গুলির আলাদা করে নাম আলাদা করে এখানে বোর্ডের মধ্যে দেয়া আছে, বিভিন্ন সার্টিফিকেট আছে, মনীষীদের ছবি আছে, পেন্টিং আছে, ভীষণ ভালো লাগছে। চলো এবার বেরোবো, কাজে ফিরতে হবে।
উঠে পড়েছি গাড়িতে। এই বেশ ভালো বৃষ্টি হলো, তারপরেই দেখো কি কড়া রোদ, ভালো গরম আছে। চলো যাই, শপে যাই, শপে গিয়ে আবার কথা বলবো। আমি আমার কাজ ছেড়ে মেয়েকে নিয়ে একটু এন্টারটেন করে চলে আসলাম শপে। মেয়ে আমাকে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে গেল। তো একটু নিয়ে তো বেরোনোর দরকার, ওর মুডটা খুব ডাউন ছিল। তা ভাবলাম আমি যখন বেরোচ্ছি ওকে নিয়ে একটু বেরোই। আর এই যেটায় গেলাম সেটা তো আমি আগে কখনো যাইনি, ওকেও নিয়ে যাওয়ার দরকার ছিল, ওকেও দেখানোর দরকার আমাদের ঐতিহ্যবাহী জায়গাগুলো, আর নাহলে তো জানবে না, শিখবে না। তো যাই হোক, আমারও অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল, আমিও তো এই আজকে সুযোগ পেলাম, তো আজকে চলে গেলাম। ওই আর কি। আর তখন যে আমরা একটু স্ন্যাক্স নিচ্ছিলাম, তখন আরেকটা জিনিসও নেওয়া হয়েছিল, চিকেন ফ্রাইড মোমো। সেটার আর ভিডিও করা হয়নি। তার দিদির জন্য ওটা আমি 1 প্লেট নিয়ে এসেছি, তাই দিদিরটা যখন প্লেটে বেড়ে দেবো তখন তোমাদের ওখান থেকে দেখাবো ফটোটা। ওটা সাইজটা খুবই ছোট, কিন্তু একটা স্ট্যান্ডার্ড মোমোর হাফ সাইজ, কিন্তু ভীষণ ভালো খেতে। তো ওই আর কি। চলো তাহলে এবার আবার শপে অনেক দেরি করে এসেছি, আর কিছু কাজকর্ম আছে সেগুলো করি। দিদি আটকা ছিল, দিদিকে একটু রিলিজ করি। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতিকে। দেখো এই চিকেন ফ্রাইড মোমোটা নিয়ে এসেছি দিদির জন্য, আমরাও খেয়েছি। এখন দেখো সাইজ কতটুকু, কিন্তু বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা জুসি, খুব ভালো খেতে। খবর পেয়ে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম, তাই আর আশাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো এখন চেঞ্জ করে নিই, আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, মাম্মাম এখন গেছে কুটুসকে একটু ঘোরাতে। তা ঘুরে আসলে তারপরে ওকে খেতে দেবো, আমরা খাওয়া দাওয়া করব। আর কিছু কথা আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। পুরুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খাওয়ার নিয়ে বসেছি। আমাদের তো যেমন দেখিয়েছিলাম আজকে দিনে তো খাওয়া হয়নি, ভাত, কাঁকড়া আর চাটনি নিয়ে বসেছি। চলো ডিনারটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখো আসার ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়নি, আমার ভিডিওটা করাই হয়নি আসলে। কি হয়েছে বলো তো, ডাক্তারবাবুকে কুটুসের জন্য ডক্টর কল করা হয়েছিল। তা উনি বলেছিলেন যে আসবেন, তা ওনার একটু টাইমটা এগিয়েছে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম। কারণ বাড়িতে মেয়ে ছাড়া মানে গার্জেন কেউ ছিল না যে ভালো করে কথা বলতে পারবে। বা আমরা কুটুসকে জন্য ডক্টর বাড়িতেই কল করি, কারণ ওকে নিয়ে খুব একটা যাতায়াত পছন্দ করি না। ও শান্তভাবে বুঝতে চায় না। তারপরে আরও 5 রকম মানে থাকে, তাদের সঙ্গে যদি মানে ভয় পাই আর কি, কোনো কিছু যদি মানে প্রবলেম হয় ওর, সেই জন্য নিয়ে যাওয়া হয় না। বাড়িতেই কল করি, বাড়িতেই আসেন, বাড়িতেই ভ্যাকসিন দেওয়া, বাড়িতেই সব কিছু হয়। একদম ছোটোবেলায় অন্য যে ডক্টরকে দেখা হতো সেখানে নিয়ে যেতে হতো, তা আমরা এখন আর নিয়ে যাই না। সারাটা দিন তো অনেকটাই ভালোই কাটালাম, কিন্তু এখন ডক্টর দেখে গেলেন, দেখে না কথাগুলো শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। মানে যবে থেকে ওর কনভালশনটা চালু হয়েছে সেই ডিসেম্বর থেকে ওর ওয়েট ক্রমশ বেড়েই যাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার একটু উন্নতি হয়নি, একদম খাওয়া দাওয়া করে না। মানে হ্যাঁ, বিশ্বাস করবে না তোমরা যে ওকে ওষুধ খাওয়ানোর জন্য মানে এইটুকুনি একটা মেটের গোলা করে ওর মধ্যে ওষুধটা, কারণ ওকে তো এমনি ওষুধ খাওয়ানো যায় না, সেইটাকে যদি কোনো রকম অনেক রকম ও কাণ্ড করে ওর সঙ্গে ওর খাবার খেয়ে নিচ্ছি এইসব করে, এইসব নাটক করে ওকে খাওয়ানো হয়। তো কিন্তু ওয়েটটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আমিও ডাক্তারবাবুকে বারবার করে বলছি, যতদিন থেকে কনভালশনের ওষুধ চালু হয়েছে ততদিন একদম ততদিন থেকেই দেখছি আস্তে আস্তে ওয়েটটা বাড়ছে। আর তারপরে না কি লক্ষ্য করছিলাম যে খুব নেতিয়ে পড়ছে, আর পেটটা খুব অসম্ভব ফোলা থাকছে। বুঝতে পারছিলাম ওরও উইন্ড হচ্ছে। তো সেই জন্য একবার দেখিয়ে নেওয়াটা দরকার, আমরা একদম গাফিলতি করি না ওকে নিয়ে। তাই জন্য ডক্টরকে কল করলাম। ডক্টরবাবু মুখে যদি মানে ফোনে যে ওষুধ বলে দিয়েছিলেন, কিন্তু আমি বললাম আপনি একবার এসে দেখে যান। আর খুব মানে ঝিমিয়ে থাকছে, অত একটা স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ওর মধ্যে নেই। আওয়াজ পেলে ইয়ে পেলে ঠিক আছে,
না আর একটু খেললে আর হাঁপিয়ে যাচ্ছে, খুব একটু ছাদে গেলে হাঁপিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু এসেও বললেন, এবং ইয়েও আছে, লাং কনজেশনও আছে, সবেরই ওষুধ দিয়ে গেলেন। এই জন্য মনটা ভীষণ খারাপ। মানে এটা কি বলবো আর, তো অবেলা জীব, ওর দিকে তো নজর রাখতেই হবে, খেয়াল করতেই হবে ওকে। তাই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। তো চলো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তোমরা যদি সঙ্গে না থাকো তাহলে আমি কি করে চ্যানেলটা চালাবো বলো? আমার এতজন রয়েছে সাবস্ক্রাইবার, একদম আমার ভিউ আসছে না। তো তোমরা একটু প্লিজ প্লিজ তোমরা সঙ্গে থেকো। তো চলো আজকে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।